এখন আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। আমার সামনে যেটি দেখতেছেন কবরের মতো কাঁধে করে নিয়ে যাচ্ছে, এগুলো হলো ইমাম হাসান হোসাইনের কবর বানিয়ে নিয়ে যাচ্ছে। আসলে ভণ্ডামি বেদাতির একটা লিমিট থাকা প্রয়োজন। এরা ইসলামের নামে নিজেদের মুসলিম দাবি করে যে সমস্ত কর্মকাণ্ড করছে, আসলে ইসলামের ভিতরে এদের কোনো ভিত্তিই নাই। এরা মুসলিম ধর্মকে কলঙ্কিত করতেছে। এরা বলতেছে যে আমরা ইমাম হাসান হোসাইনের শোক পালন করতেছি। আসলে এই দিবসটা আমাদের ইসলাম ধর্মে কোনো ভিত্তিই নাই, আর এটা কোনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হতেই পারে না। একটা জিনিস খেয়াল করেন, সারা পৃথিবীতে এই ইসলামের ঝান্ডা কারা সমুন্নত করে রাখছে? ওলামা একরাম। এটা যদি ধর্মীয় অনুষ্ঠানই হইতো, সর্বপ্রথম এর সবচেয়ে বড় ভূমিকা পালন করতো ওলামা একরাম। আর ওলামা একরাম এদের মধ্যে নাই। এটা মানে চরম পর্যায়ের ভণ্ডামি। আর এই ভণ্ডামি শুরু হয়েছে 352 হিজরি থেকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে কারবালার ময়দানে সেই 61 হিজরিতে। তারও প্রায় 300 বছর পর 352 হিজরিতে এই এই যে বেদাতি ভণ্ডামির যে কর্মকাণ্ডগুলো দেখতেছেন, এটা সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা করছে হলো মুইজুদ্দৌলা নামক এক শিয়া। তিনি ইরাকের বাগদাদে সর্বপ্রথম এই কর্মকাণ্ডগুলো সর্বপ্রথম উনি উত্থাপন করছিলেন। তিনি এই নিয়ম চালু করছিলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার প্রায় 300 বছর পরে সেই ইরাকের বাগদাদে তিনি এটা প্রতিষ্ঠা করছেন, এবং প্রায় 10 বছর পর সেই 362 খ্রিস্টাব্দে এটি মিশরের মধ্যেও ছড়ায়া যায়। এরপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়ায়া যায়। এটা শুরুর জামানায় কোনো ভিত্তি ছিল না। এই একটা লোকের মন গড়া এই বিভিন্ন কর্মকাণ্ডগুলা আজকে মুসলমানরা সমাজের ভিতরে এরকম প্রতিষ্ঠা করতেছে। অথচ এদের মধ্যে সুন্নতের কোনো কিছুই নেই। এরা ইসলামের কোনো হুকুম আহকাম মানে না। এরা মানে কি বলবো, মানে শরীয়তের কোনো নিদর্শন এদের মধ্যে পাওয়া যাবে না। এরা ওই বছরে একবার আশুরার দিন মহরমের 10 তারিখে যে সমস্ত সুন্নত পালন করার কথা ছিল তার ধারের কাছেও নাই। অথচ এমন কর্মকাণ্ড করে, ঢোল বাজিয়ে বিভিন্ন তরবারি নিয়ে নিশান নিয়ে রাস্তা দিয়ে যেভাবে যায়, এটা বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের কিছুটা নিদর্শন পাওয়া যায়, কিন্তু মুসলিম ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানের নিদর্শন এদের মধ্যে নাই। আমরা ওলামা একরামদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যেভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে যেভাবে সংসদে আইন পাশ করার জন্য আন্দোলন করতেছেন, যেভাবে সমাবেশ করতেছেন, আমার দাবি হচ্ছে এই শিয়াপন্থীরা, এই যে কাশেদের দলেরা, এরা ধর্মের নামে যে অপকর্মগুলো করছে, এরা যেন এই অপকর্মগুলো করে আমাদের ইসলামের সুনাম, আমাদের ইসলামের দুর্নাম করতে না পারে। আপনারা এর জন্যেও সমাবেশ আন্দোলন করলে ভালো হয়। সবাই বেশি বেশি শেয়ার করে আমার এই তথ্যগুলো সবাইকে জানার জন্য, সবাইকে শোনার জন্য